যাইতেছে? হ্যালো এভরিওয়ান, অ্যাম আই অডিবল অ্যান্ড ভিজিবল? আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? যাচ্ছে মনে হয়। আমি নিজে বোধহয় নিজের সাউন্ড পাচ্ছি। একটু তোমরা যারা যারা আসছো একটু বলো তো আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান। অডিবল, থ্যাঙ্কস। জাহিদ ভাইয়া বললেন আমাদের এমবিএ কোর্সের ইনস্ট্রাক্টর। আমি একটু গ্রুপে গ্রুপে শেয়ার, আমাদের গ্রুপটা একটু শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আমাদের গ্রুপটা এই জিনিসটা শেয়ার দিয়ে দিচ্ছি। সো গ্রুপে গ্রুপে শেয়ার, আমাদের গ্রুপে একটু শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আমাদের গ্রুপে এই জিনিসটা শেয়ার দিয়ে দিচ্ছি। একটু একটু দেখি আমি। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আইবিএ কিকস্টার্ট 1.0 এর চতুর্থ ক্লাসে। আর চতুর্থ ক্লাসে হচ্ছে আমি আবার চলে আসছি, আমি রিফাত হাসান তোমাদের সাথে। এর আগে আমি ইংলিশের একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা অ্যাকচুয়ালি ম্যাথের একটা ক্লাস করব। আমরা ম্যাথের একটা খুব মজার টপিক শিখব। এই টপিকটা হচ্ছে গিয়ে আইবিএ তে জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিউপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। টপিকটার নাম হচ্ছে স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ক্লাস নেব অ্যাগেইন, আমি রিফাত হাসান। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ বিবিএ 30th ব্যাচে। আইবিএ বিবিএ 30th ব্যাচ বলতে কারেন্টলি এখন আমি থার্ড ইয়ারে আছি, আর আমার এইচএসসি ছিল 2021 সাল, তোমাদের বোঝার সুবিধার জন্য। সো তোমরা এইচএসসি 25, রাইট, 25 এবং 26। তো তোমরা আমার সাথে 4 বা 5 বছরের ছোট। স্পিড ডিস্টেন্সের ম্যাথ হচ্ছে গিয়ে খুবই মজার ম্যাথ, এবং এই টাইপের ম্যাথ আমরা ছোটবেলায় করছি। ছোটবেলায় নদী নৌকার অঙ্ক, স্রোতের অঙ্ক ইত্যাদি আমরা বাংলায় করছি। এগুলার ইংলিশ ভার্সনই হচ্ছে গিয়ে আমাদের ডিস্টেন্স অ্যান্ড স্পিড। আমরা খুব মজায় মজায় করব, বেসিকটা বোঝার চেষ্টা করব। এটা খুবই ভাস্ট টপিক। আসলে 1 ঘন্টার ছোট একটা ক্লাসে তো হোল টপিক কভার হয়নি, এবং কিকস্টার্টের মূল লক্ষ্য হোল কভার করা ছিল না, তোমাদের বেসিকটা বিল্ড করে দেওয়া, যাতে তোমরা খুবই একটা অ্যাডভান্স স্টেজ থেকে এইচএসসি এর পরে প্রিপারেশন নেওয়াটা শুরু করতে পারো, এটা টার্গেট ছিল। এবং আই হোপ এই ক্লাসটা করার পরে তোমরা স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অনেক ম্যাথ করতে পারবে, এবং কিছু অ্যাডভান্স ম্যাথে তুমি হচ্ছে গিয়ে এইচএসসি এর পরপরই এগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারবা। সো রাতুল লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা একটু অপেক্ষা করি তোমাদের বন্ধু বান্ধবরা যেন জয়েন করে।
এই ফাঁকে তোমরা তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা এই ক্লাসগুলো করে তাদেরকে একটু মেনশন দাও। আর ক্লাস এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা টপিক না মানে একটা ট্রিক্স হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি কিছু কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবে। খুব আহামরি হইলে কে কোথা দিয়ে ক্লাস করতেছো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিবা। এগুলা যদিও আমার অতটা পছন্দ না, বাট ক্লাসে এঙ্গেজমেন্ট বাড়াতে অনেকে বলে। সো চাইলে লিখতে পারো কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো। যদি মিরপুর থেকে কেউ করো তাইলে অবশ্যই লিখো, কারণ আমি নিজে মিরপুরে থাকি। সো দেখলাম যে আমার আশেপাশে কারা কারা আমার জুনিয়র ক্লাস করতেছে ইফ পসিবল। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা একটু ওয়েট করি ক্লাসটা শুরু করার জন্য। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। জাস্ট মানে ফাও বললাম এরকম না, এটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, আইবিএতেও আসে, বিউপিতেও আসে, চিটাং ইউনিভার্সিটির সি ইউনিটেও আসে। সো খুব মনোযোগ দিয়ে দেখো এবং বন্ধু বান্ধবদের মেনশন দিও। আর রাতুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব বেশি সময় আসলে নিতে পারবো না আজকে কথা বলায়, ক্লাসটার একটু টপিক একটু ভাস্ট। অ্যাগেইন চুল কাটা নিয়ে এভরি মোমেন্টে হচ্ছে কি আর কি আফসোস করে যাইতেছে, বুঝছো কেন? মানে কিভাবে চুলটা কাটলাম, কবে চুলটা ঠিক হবে আল্লাহ মাবুদ জানে। আমরা কয়টা বাজে এখন? 7:05। হ্যাঁ, 7:07 পর্যন্ত আমরা ওয়েট করবো। আর তোমরা একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন টেনশন দিও, গ্রুপ টুপে একটু দিও জিনিসটা। সো আমরা একটু ওয়েট করি সবার আসার জন্য। হ্যাঁ, আরো 1-2 মিনিট আর কি ওয়েট করি। তো টিল নাও হচ্ছে আমাদের কি কি স্টার্ট 3টা ক্লাস গেছে। ক্লাস 3টা কেমন লাগছে তোমাদের? মানে ক্লাসে কোনো কি তোমরা প্রবলেম ফেস করছো বা কোনো কিছু নিয়ে সমস্যা? একটা সমস্যা আজকে আমি পেয়েছি, আজকে না, আমাকে একজন স্টুডেন্ট তোমাদের ভিতরে সে লিখেছিল যে ভাইয়া পার্পল বা ব্লু কালারের হোয়াইট বোর্ড ইউজ না করলে বেটার হয়, একটু চোখে লাগে, গ্রিনিশ করলে বেটার হয়। সো আমি ফিডব্যাকটা নিয়েছি, যেহেতু আজকের স্লাইড আগেই ক্রিয়েট করা হয়ে গেছিল, সো আজকের স্লাইডে আসলে চেঞ্জ করাটা পসিবল ছিল না। হয়তো ইনশাল্লাহ নেক্সট স্লাইড থেকে দেয়ার ইজ এ চান্স আমরা হয়তো গ্রিন ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যাতে তোমাদের চোখের জন্য আরেকটু সুদিং হয়। এরকম যদি কোনো পরামর্শ থাকে তোমরা অবভিয়াসলি দিতে পারো, আমরা চেষ্টা করব রাখার। আর অ্যাকচুয়ালি 1 সপ্তাহের ক্লাস শেষ হবে আজকের ক্লাসের পরে, সো চেষ্টা করবো আজকের ক্লাসের পরে উইকলি এক্সামটা নিয়ে নেওয়ার। আদারওয়াইজ গত সপ্তাহের উইকলিটা আর এই সপ্তাহের উইকলিটা একসাথে নিব। বেসিক্যালি আমরা শুক্রবার দিন উইকলিটা নিই, বাট গত সপ্তাহে হচ্ছে গিয়ে মে দিবস থাকায় হঠাৎ মে দিবস থাকায় আমাদের স্টুডিওতে যারা কাজ করেন ওনারা বললেন যে ভাইয়া মে দিবস একটা ছুটির দিন, একটু ছুটি রিজার্ভ করি, তারপর প্লাস ছুটি পাইলে একটা না 2 দিন ছুটি হয়ে যায়, শুক্রবার দিনও ছুটি পড়ে যায় পরের দিন। সো এই জন্য আর কি মে দিবসের ক্লাসটা একটু পিছাইতে হয়েছে। ইনশাল্লাহ আমাদের বাকি সমস্ত ক্লাস রুটিন অনুযায়ী হবে। ক্লাস অবশ্যই হবে, ক্লাস কোনো মিস যাবে না, এই ব্যাপার 100% শিওর। সো 20 জন চলে আসছো, সো আমি আর ওয়েট করবো না, 20 জন এনাফ। তো স্পিড ডিস্টেন্সের ক্লাস করার সময় যেহেতু আমাদের কোশ্চেনগুলো হচ্ছে ইংলিশে আসে, আমাদের যেটা করতে হয় সবার প্রথমে আমাদেরকে কিছু ইংলিশ টার্ম জানতে হয়, কিছু ইংলিশ শব্দ জানতে হয়, যেগুলার বাংলা মিনিং বুঝতে পারলে আমাদের অঙ্ক করাটা সুবিধা হয়ে যায়। আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে গিয়ে ভ্যালোসিটি। প্রথম যে শব্দটা আমাদের খুব বেশি ইউজ হবে সেটা হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি মানে হচ্ছে বেগ। ভেলোসিটি মানে কি, সরি আমি এটা টান দিলাম কেন, ভেলোসিটি মানে হচ্ছে বেগ। বেগ কথাটার মানে কি, তুমি প্রত্যেক মিনিটে কি পরিমাণ দূরত্ব যাও, প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব যাও, এটা হচ্ছে গিয়ে ভেলোসিটি। দেখি তোমাদের কমেন্টগুলা। দেখি, আচ্ছা মানুষ হঠাৎ একটু কমে গেল। ভেলোসিটি, এখন যেটা বলতেছিলাম, এখন তোমাদের প্রশ্নে একটা স্পেসিফিক টাইপ অফ প্রবলেম থাকে, সেটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। এটায় দেওয়া থাকে হচ্ছে তোমার ডাটা, উত্তর চায় মিটার পার সেকেন্ডে। ভাইয়া কথাটা বুঝিনি, আরেকবার একটু বুঝায় দেন। ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, প্রশ্নে প্রত্যেকটা ভ্যালোসিটি, প্রত্যেকটা বেগ, ভ্যালোসিটির আরেকটা জিনিস হচ্ছে স্পিড,
ভেলোসিটির আরেকটা সিনোনিম আমরা এখানে ইউজ করব স্পিড। ওকে, প্রত্যেকটা ডাটা কোশ্চেনে দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে, সরি কিলোমিটার পার আওয়ারে, কি বলি আমি পাগল হয়ে যাইতেছি, কিলোমিটার পার আওয়ারে, বাট উত্তর জানতে চাচ্ছে মিটার পার সেকেন্ডে, উত্তর জানতে চাচ্ছে মিটার পার সেকেন্ডে। এটা আমি কিভাবে চেঞ্জ করব? এইটা চেঞ্জ করার সুন্দর একটা উপায় হচ্ছে কিছু শর্টকাট। কিলোমিটার পার আওয়ারে যে ডাটাটা দেওয়া থাকবে সেটার সাথে তুমি যদি 5/18 গুণ করো, কিলোমিটার পার আওয়ারে যে ডাটাটা দেওয়া থাকবে সেটাকে তুমি যদি 5/18 দিয়ে গুণ করো, তাহলে তুমি মিটার পার সেকেন্ডে ডাটাটা পেয়ে যাবা। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নাও, তুমি কি করবা? 18 কিলোমিটার পার আওয়ারকে তুমি 5/18 দিয়ে গুণ করবা, 5/18, 18 কাটা, তাইলে উত্তর হবে 5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার ওয়ে। উল্টায় দাও, তুমি মিটার পার সেকেন্ডকে যদি তুমি কিলোমিটার পার আওয়ারে নিতে চাও, তাহলে মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে তুমি গুণ করো, তুমি কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়ারা? আই হোপ তোমরা ক্লিয়ার। একটু বন্ধু বান্ধবদের মেনশন করো, মাঝখানে তো ক্লাসের বেড়েছিল, একটু অ্যাটেন্ডেন্স একটু বাড়াও, নইলে ভালো লাগে নাকি? ভালো লাগে না তো। আচ্ছা, আমাদের মহাবিশ্বের সবচেয়ে দাঁড়াও ভাই, আমার লাইফটা আবার চলে গেল, লাইভে থাকতে হচ্ছে তো। আমাদের মহাবিশ্বে এই ডিস্টেন্স, স্পিড, টাইম, এটা সবচেয়ে কমন সূত্র। দুনিয়ার সবচেয়ে কমন সূত্র হচ্ছে ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। এটা মহাবিশ্বের সবচেয়ে কমন সূত্র, সবচেয়ে কমন সেন্সের সূত্র। অর্থাৎ তুমি যদি স্পিডকে টাইম দিয়ে গুণ দাও, তুমি ডিস্টেন্সটা পাবা। তুমি 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় তুমি যদি 10 ঘন্টা হাঁটো, তাহলে তুমি কতটুকু হাঁটলা এইটা জানার উপায় কি? তোমার যে স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে সময় 10 ঘন্টা দিয়ে গুণ দাও, অ্যান্সার পাচ্ছ 50, তুমি 50 কিলোমিটার হাঁটছো। খুবই একেবারে বেসিক জিনিসপত্র, খুবই সবচেয়ে বেসিক জিনিসপত্র। এখন এইটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস, বাট এইটা দিয়েই আমার অনেক অঙ্ক হয়ে যাবে। যেগুলা হবে না, এখন আমি আস্তে আস্তে সেই থিওরিতে যাই। তুমি একটা স্পেসিফিক টাইপ অফ ম্যাথ পাবা, যেইটা হবে এই রকম, যে একটা নদী, স্রোত যাচ্ছে এই দিকে, তুমি যাচ্ছ এই দিকে, অথবা একটা নদী, স্রোত যাচ্ছে এই দিকে, তুমিও যাচ্ছ এই দিকে। এই টাইপের তুমি সিনারিও পাবা, এই টাইপের জিনিসপত্র তোমার ম্যাথে পাবা। এটাকে আমরা বলি নদী নৌকার ম্যাথ, বোট অ্যান্ড স্ট্রিম। কি বলি? বলি বোট অ্যান্ড স্ট্রিম। এই টাইপের ম্যাথ করার সময় সবার প্রথমে তোমার কোশ্চেনের কয়েকটা ওয়ার্ডের মিনিং জানা লাগবে। কোশ্চেনের কয়েকটা ওয়ার্ডের মিনিং কি ভাইয়া? আমি খুব বেশি থিওরিতে যাব না, ম্যাথে যাব, ম্যাথের সাথে যে থিওরি আসে সেটা আমি দেখব। তোমার প্রশ্নে যদি বলা থাকে তোমার নৌকা যাচ্ছে আপ স্ট্রিম, তোমার প্রশ্নে যদি বলা থাকে তোমার নৌকা যাচ্ছে আপ স্ট্রিম, তুমি ধরে নিবা স্রোত যেদিকে নৌকা উল্টো দিকে। তোমার স্রোতের ইংলিশ হচ্ছে কারেন্ট। কারেন্ট যদি হয় এই দিকে, তোমার বোট বা নৌকা যাবে এই দিকে। আর যদি তোমার প্রশ্নে বলা থাকে ডাউন স্ট্রিমে তোমার বোট যাচ্ছে, ডাউন স্ট্রিমে তোমার নৌকা যাচ্ছে, তাহলে তুমি ধরে নিবা কি তোমার কারেন্টও যেই দিকে যাবে, কারেন্ট মানে হচ্ছে স্রোত, তোমার কারেন্ট যাবে যেই দিকে, তোমার বোটও যাবে সেম দিকে। খুবই উইয়ার্ড কথাবার্তা, খুবই মাথার উপর দিয়ে যাওয়া কথাবার্তা। এই সমস্ত জিনিস এখন আমরা আর বলবো না, আমরা ম্যাথে যাব, ম্যাথের সাথে সাথে থিওরিতে আগাবো। ওকে, আসো এই যে সমস্ত জায়গায় আমি লেখালেখি করব, তাই এই জায়গাটা ফাঁকা রেখেছি। আমরা আসো আস্তে আস্তে কোশ্চেনের সাথে সাথে যাই। আমার প্রথম প্রশ্নে কি বলছে, আমি প্রশ্নের সাথে সাথে আমি থিওরি পড়ব। আমি একটা কোশ্চেন দেখি। আমরা এই ম্যাথ ক্লাসগুলো কিভাবে করব, স্পেশালি আমার ম্যাথ ক্লাসগুলো, আমরা সবার প্রথমে একটা কোশ্চেন দেখব। কোশ্চেনটা দেখে কোশ্চেনের পিছনে কোন থিওরি কাজ করছে সেটা বোঝার চেষ্টা করব, দেন আমরা ওই থিওরিটা শিখে ফেলবো।
তারপরে আমরা আবার কোশ্চেনটায় ফেরত যে সলভ করব। আমার এই কোশ্চেনে বলছে একজন মোটরসাইকেল 15 মাইল/আওয়ার বেগে সে যায়, সে রওনা দেয়, কোনো কাজে যায়, এবং সে সেম রুটে 45 মাইল/আওয়ার বেগে ফেরত আসে। সে 45 মাইল/আওয়ার বেগে সে সেম রুটে ফেরত আসে। ওকে, তার যাত্রার সময় যদি 1 ঘন্টা হয়, তার টোটাল যাত্রার সময় যাওয়া এবং আসা, তাহলে রাউন্ড ট্রিপে সে কয় মাইল গেছে? রাউন্ড ট্রিপে সে কয় মাইল গেছে? চিন্তা করো ব্যাপারটা এমন ভাবে, এই যে আমার একজন ব্যক্তি, তার বাড়ি এই জায়গায়, তার অফিস হচ্ছে এই জায়গায়। ওকে, তার বাড়ি এই জায়গায়, অফিস হচ্ছে এই জায়গায়। সে সকালবেলা সে 15 মাইল/আওয়ার বেগে 15 mph বেগে সে অফিসে যায়, এবং বিকালবেলা সে দৌড়ায় দৌড়ায়, সে নাচতে নাচতে 45 মাইল/আওয়ার বেগে সে ফেরত আসে। এইটুকু ক্লিয়ার। এখন দেখো, সকালে সে যেটুকু ডিস্টেন্স যায়, আসার সময় সে সেম ডিস্টেন্সটাই অতিক্রম করে, তাই না? সকালে সে গেছে বাসা থেকে অফিস, বিকালে সে আসছে অফিস থেকে বাসা, একই ডিস্টেন্সই তো যাচ্ছে, ডিস্টেন্স তো কম বেশি হচ্ছে না, দূরত্ব তো বাড়তেছে না কমতেছে না, তাই না ভাইয়া? তাই তো নাকি? তাই এটাই হচ্ছে আমার বেসিক জিনিস, যে সে বাসা থেকে অফিসে যাইতেছে যেটুকু দূরত্ব, অফিস থেকে বাসাও তো সেম দূরত্বই। আমার প্রশ্নে জানতে চাইছে সে এই যে গেল এবং আসলো, সে যে গেল এবং আসলো, রাউন্ড ট্রিপ দিল। রাউন্ড ট্রিপ মানে কি? রাউন্ড ট্রিপ মানে যাতায়াত, একবার যাওয়া একবার ফেরত আসা। তাতে সে টোটাল কত মাইল গেল, তার টোটাল ডিস্টেন্স কত? এখন ভাইয়া চিন্তা করো, আমরা বলছিলাম দুনিয়াতে স্পিড ডিস্টেন্স টাইমের একটা ইউনিক সূত্র আছে, ইউনিক কিন্তু খুবই ব্যবহার হয়। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডি সমান সমান এস ইন্টু টি। ডি সমান সমান এস ইন্টু টি। ডি কি? ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। এস কি? এস হচ্ছে স্পিড। টি কি? টি হচ্ছে টাইম। আমি ভাইয়া ডিস্টেন্স বের করতে চাই, আমি স্পিডকে টাইম দিয়ে গুণ দিব। আমি স্পিডকে পাবো কোথায়? আমি স্পিডকে পাবো কোথায় ভাইয়া? স্পিড তো নাই। একবার এখানে আছে 15 মাইল, একবার আছে 45 মাইল। সে গেছে 15 মাইলে, ফেরত আসছে 45 মাইলে। আমি স্পিড কোথায় পাবো ভাইয়া? যেহেতু এখানে দুইটা স্পিড আছে, আমার অ্যাভারেজ স্পিড নিতে হবে। আমার কি করতে হবে? অ্যাভারেজ স্পিড নিতে হবে। এখন তুমি চিন্তা করতে পারো অ্যাভারেজ স্পিড ভাইয়া কিভাবে করব? অ্যাভারেজ স্পিড কি 15 প্লাস 45 ডিভাইডেড বাই 2 এইভাবে লিখবো? এইভাবে করব না ভাইয়া, এইভাবে করা যাবে না। তাহলে আসো তোমাদেরকে আমি একটা থিওরি পড়াই। তোমাদেরকে আসো আমি একটা থিওরি পড়াই। কি থিওরি? ধরি এইটা হচ্ছে, সরি ভাইয়া, এইটা হচ্ছে এ প্লেস, এইটা হচ্ছে বি প্লেস। তুমি এ থেকে বি প্লেসে তুমি এক্স স্পিডে গেলা, ওয়াই স্পিডে ফেরত আসলা, ডিস্টেন্স সেম। তুমি এ থেকে বিতে এক্স স্পিডে গেলা, ওয়াই স্পিডে ফেরত আসলা, ডিস্টেন্স সেম। যদি এই রকম হয়, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। অর্থাৎ তুমি যদি কোনো একটা নির্দিষ্ট স্পিডে এক জায়গায় যাও, আরেকটা স্পিডে যদি ওই জায়গা থেকে ফেরত আসো, ডিস্টেন্স যদি সেম থাকে, ডিস্টেন্সে যদি অদল বদল না হয়, তাহলে তোমার অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে এইটা, 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? একটু লেখো তো তোমরা বুঝতে পারতেছো কিনা। আমি তোমাদের রেসপন্স না হইলে আসলে আগাইতে পারবো না, যে এইটুকু বুঝতে পারছে কিনা। এইটুকু বুঝতে পারলে সামনে আগাইতে পারবো, নইলে এটাই তো আবার আমার এক্সপ্লেইন করতে হবে, তাই না? একটু লেখো।
আচ্ছা, বুঝতে পারতেছো প্রবাবলি, বুঝতে পারতেছো। আচ্ছা, তাইলে আমরা এইমাত্র জানলাম যে তুমি যদি কোনো একটা জায়গায় যদি এক স্পিডে যাও এবং ওই জায়গা থেকে আরেক স্পিডে ফেরত আসো, তাহলে আমার অ্যাভারেজ স্পিডের সূত্র কি? 2 × xy/x+y। তাইলে আসো, আমি যে 15 মাইল/আওয়ার বেগে গেলাম, 45 মাইল/আওয়ার বেগে ফেরত আসলাম, এইটার অ্যাভারেজ স্পিড বের করি। আসো আমরা বের করি। তাইলে এইটার অ্যাভারেজ স্পিড কত? এইটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 2 × 15 × 45 / 15 + 45। তাহলে এখন দেখো তো কত আসে। আমি একটু ক্যালকুলেটর ইউজ করব। এটা হচ্ছে আমার মানে সুবিধা, টিচার হওয়া সুবিধা। টিচার ক্যালকুলেটর ইউজ করতে পারে, স্টুডেন্ট ক্যালকুলেটর ইউজ করতে পারে না। এটা হচ্ছে টিচার হওয়ার জীবনে মূল সুবিধা আর কি, বুঝছো? অ্যান্সার হচ্ছে 22.5, 22.5। তাইলে আমার অ্যাভারেজ স্পিড কি? আমার যাতায়াতের অ্যাভারেজ স্পিড 22.5। আমি এস পেয়ে গেলাম। এস কত? 22.5। আমার এখন লাগবে টাইম। আমার এখন কি লাগবে? এখন লাগবে টাইম। আমি টাইম কোথায় পাবো? এই যে দেখো ভাই, প্রশ্নে বলে দিচ্ছে আমার এন্টায়ার ট্রাভেলিং টাইম হচ্ছে 1 ঘন্টা। প্রশ্নে বলে দিচ্ছে আমার এন্টায়ার ট্রাভেলিং টাইম কত? 1 ঘন্টা। তাহলে লিখো ইন্টু 1। তাইলে এই দুইটার গুণফল কত হয়? 22.5। তাইলে আমার ডি ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 22.5। আমি আগেই জানি ডিস্টেন্সের ফর্মুলা কি? ডি সমান সমান এস ইন্টু টি। এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। স্পিড কোন স্পিড নিব? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কিভাবে বাইট করে আমরা দেখলাম। এই যে অ্যাভারেজ স্পিড, এই যে টাইম, গুণফল হচ্ছে 22.5। উত্তর হচ্ছে অপশন বি, 22.5। এইটা খুবই ইজি জিনিস না? এই ফর্মুলাটা যদি মনে থাকে যে আমি কোনো জায়গায় এক স্পিডে গেলাম, আরেক স্পিডে ফেরত আসলাম, কিভাবে অ্যাভারেজ স্পিড পাবো, এই ফর্মুলাটা যদি তোমার মনে থাকে, তুমি খুব ইজিলি এই টাইপের ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারবা। ওকে, আসো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে? বলছে আলী তার বাসা থেকে সকাল 5টা বাজে রওনা দিল। ভালো কথা। সে চিটাগাং এর দিকে উদ্দেশ্যে রওনা দেয়। সে নিজের বাসা থেকে চিটাগাং যাবে। কত বেগে যাবে? 30 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে। বেলাল সকাল 7টা বাজে রওনা দেয়। বেলাল কি করে? সকাল 7টায় রওনা দেয়। সেও সেম রুটেই যাচ্ছে, সেম জায়গাতেই যাচ্ছে, সেম রাস্তা দিয়েই যাচ্ছে। সে 11টা বাজে সে আলীকে ওভারটেক করে। তাহলে বেলালের স্পিড কত ছিল? কোশ্চেনটা ভালো করে বুঝো। আলী সকাল 5টা বাজে 30 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দেয়। সে সকাল 5টা বাজে রওনা দিচ্ছে। তার 2 ঘন্টা পরে বেলাল রওনা দিল। বেলাল একটু বেশি স্পিডে রওনা দিল এবং বেলাল সকাল 11টা বাজে আলীকে ধরে ফেললো। তাইলে বেলালের স্পিড কত? আসো একটা চিত্র আঁকি, চিত্র এঁকে জিনিসটা বুঝি। ধরি এইটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে চিটাগাং, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে চিটাগাং। ওকে, আমার আলী এবং বেলাল এই জায়গাটায় মিট করছে। আলী এবং বেলাল, আলীকে বেলাল ওভারটেক করছে। কথাটার মানে কি? আলীকে বেলাল ওভারটেক করার মানে হচ্ছে আলী এবং বেলাল সেম জায়গায় পৌঁছাইছে, সেম স্থানে গেছে। একটা গাড়ি আরেকটা গাড়িকে কিভাবে ওভারটেক করে? একটা গাড়ি যখন আরেকটা গাড়ির সামনে চলে যায় ক্রস করে, তখনই তো ওভারটেক হয়। আমার আলী বেলালকে ওভারটেক করছে। আলীও এখান থেকে শুরু করছে, বেলালও এখান থেকে শুরু করছে, এই জায়গায় ওভারটেক করছে। তাহলে আলীও এইটুক দূরত্ব গেছে, বেলালও এইটুকু দূরত্ব গেছে। এই পর্যন্ত ক্লিয়ার? আলী বেলাল দুইজন সেম জায়গা থেকে শুরু করছে। আলীকে বেলাল ওভারটেক করছে, তার মানে কি দুইজন সেম ডিস্টেন্স গেল। এখন চিন্তা করো ভাইয়া, আলী সকাল 5টা থেকে রওনা দিচ্ছে, 11টা বাজে ওভারটেক হইছে। বেলাল সকাল 7টায় রওনা দিচ্ছে, 11টা বাজে ওভারটেক হইছে। তাইলে আলী সকাল 5টা থেকে দুপুর 11টা পর্যন্ত যে পরিমাণ ডিস্টেন্স গেছে, বেলাল সকাল 7টায় রওনা দিয়ে 11টা বাজে সেম ডিস্টেন্সে পৌঁছায় গেছে। তাইলে আলী 6 ঘন্টায়, এই যে 6 ঘন্টা,
আলী 6 ঘন্টায় যে পরিমাণ যায় বেলাল 4 ঘন্টায় সেম পরিমাণ যায়। কথাটা কি সত্য? কথাটা কি বোঝা যায়? কথাটা কি বোঝা যাচ্ছে? কথাটা কিন্তু বোঝা যাচ্ছে, আই হোপ। তাইলে এখন দেখো, আলী এবং বেলাল সেম ডিস্টেন্স গেছে। আমরা কি জানি ডিস্টেন্সের সূত্র কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। ওকে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। দুইজন সেম ডিস্টেন্সে গেছে। তাইলে আমরা বলতে পারি আলীর ডিস্টেন্স, সরি ভাই একটু মুছি। তাইলে আমরা বলতে পারি আলীর ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল আলী সমান সমান বেলালের ডিস্টেন্স বলতে পারি, যেহেতু ওভারটেক হয়েছে। এখন আলীর অতিক্রান্ত ডিস্টেন্স কত? আলীর স্পিড হচ্ছে 30 কিলোমিটার, আলী যায় 6 ঘন্টায়। বেলালের স্পিড কত? বেলালের স্পিড জানি না ভাই, আমরা বেলালের স্পিডই বের করতে বলছে। বেলালের স্পিড আমাকে বের করতে বলছে, আমি বেলালের স্পিড জানি না। ধরে নেই বেলালের স্পিড হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে বেলালের স্পিড এক্স কিলোমিটার, বেলাল যায় ওইটুকু দূরত্ব 4 ঘন্টায়। তাইলে আমি লিখতে পারি 180 সমান সমান 4x, বা আমি লিখতে পারি x সমান সমান 45। তাহলে x এর ভ্যালু পাই 45। x কি ভাইয়া? x কি? x হচ্ছে বেলালের স্পিড। আমরা একটু আগেই বলছিলাম যে ধরে নেই বেলালের স্পিড x, x এর ভ্যালু আমি পাইলাম 45। তাইলে আমার বেলালের স্পিড কত ছিল? বেলালের স্পিড ছিল 45। তাহলে তাহলে এই ম্যাথের থিওরিটা আসলে কি ছিল? কেন এই ম্যাথ দেখলাম? এই ম্যাথ এই জন্য দেখলাম যে অলওয়েজ মনে রাখবা, দুইজন ব্যক্তি একজন আরেকজনের যখন ওভারটেক করে, আমি বলবো ওই দুইজন ব্যক্তির অতিক্রান্ত ডিস্টেন্স সমান। এক্স যদি ওয়াই কে ওভারটেক করে, এক্স এর ডিস্টেন্স ইকুয়াল টু ওয়াই এর ডিস্টেন্স। এখানে আলীকে বেলাল ওভারটেক করছে, তাই আমি লিখছি আলীর ডিস্টেন্স সমান সমান বেলালের ডিস্টেন্স। এরপর ডিস্টেন্সের সেই প্রাচীন সূত্র বসাই দিব, ডিস্টেন্স সমান সমান এস ইন্টু টি। এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। বসায় দিলেই আমার অঙ্ক লাইনে লাইনে চলে আসবে। ক্লিয়ার না ভাইয়া? আচ্ছা, ওকে। 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। আমরা এক একটা কোশ্চেন যাব, কোশ্চেনের সাথে সাথে আমরা থিওরি শিখব। 3 নাম্বার কোশ্চেনে বলছে, আচ্ছা 3 নাম্বার কোশ্চেন তোমরা নিজেরাই করতে পারবা। 3 নাম্বারে বলছে যে মিস্টার করিম 3 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে, সে টোটাল 5 ঘন্টা যাত্রা করে, সে কত কিলোমিটার সে যায়? এইটা তোমাদের একটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক বলতে এখন তোমরা করবে, একটু করে বলো তো কত কিলোমিটার হয় এইটা। এইটা তোমাদের জন্য। এইটা তোমরা একটু করো তো, এটা তোমাদের জন্য। কালাম 3 কিলোমিটার/আওয়ার বেগে যায়, টোটাল ট্রাভেলিং টাইম হচ্ছে 5 আওয়ার, তাইলে তার ডিস্টেন্স কত বলো? এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেসিক প্রশ্ন। এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে একটু লিখো দেখি। তোমাদের কমেন্টের ওয়েট করছি।
আচ্ছা, সবাই বলতেছো 15 সো তাইলে তোমরা এটা পারছো, এখানে নতুন কিছু শেখানো নাই। এই যে এর পরের ম্যাথটায় আমরা আসি, এর পরের ম্যাথটায় আমরা আরেকটা থিওরি ইউজ করব। কি থিওরি? এইটা হচ্ছে ভাগ ভাগ করে তুমি যখন যাও, এই ম্যাথে আমাদের এই টাইপের কোশ্চেন আস্ক করছে। কি টাইপের কোশ্চেন? এখানে তুমি যখন কোনো জায়গায় ভাগ ভাগ করে যাও, যে আমি একটা জায়গার অতটুকু অংশ স্লো গেলাম, তারপর একটু ফাস্ট গেলাম, শেষ পার্টটা সবচেয়ে ফাস্টে গেলাম, তাইলে কি হবে? এই রকম একটা প্রশ্ন হচ্ছে এইটা। এই প্রশ্নে বলছে তুমি তুমি না ভাইয়া, আরিফ আরিফ তার ডিস্টেন্সের 1/3 অংশ 5 কিলোমিটার পার আওয়ারে যায়, 2/5 অংশ 4 কিলোমিটার পার আওয়ারে যায়, এবং বাকি 12 মাইল 2 ঘন্টায় যায়। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? এই ম্যাথটা কি ভালো করে, 1/3 সে যায় 5 কিলোমিটার পার আওয়ারে, 2/5 যায় সে 2/5 যায় সে 4 কিলোমিটার পার আওয়ারে, পরের 12 মাইল সে যায় হচ্ছে 2 ঘন্টায়। তার টোটাল জার্নির টোটাল ডিস্টেন্স কত? এইটা একটা ওয়ার্ডের প্রবলেম, ক্যাচি প্রবলেম, তোমার মাথার আইকিউ টেস্ট করার প্রবলেম। কি পরিমাণ বুদ্ধি আছে তোমার মাথায় ভাই, আসো যোগ করি। সে প্রথমে গেল 1/3 পরিমাণ অংশ, তারপরে সে গেল আরো 2/5 পরিমাণ অংশ, তাইলে সে কতটুকু গেল? কতটুকু গেল? সে গেল হচ্ছে নিচে 15, উপরে হচ্ছে 5 যোগ 6 সমান সমান 11/15 পরিমাণ অংশ। সে প্রথমে গেল 1/3 পরিমাণ অংশ, তারপরে গেল 2/5 পরিমাণ অংশ, তাইলে সে টোটাল গেল 11/15 পরিমাণ অংশ। তাইলে তার আর বাকি আছে কি পরিমাণ যাত্রা? সে 11/15 পরিমাণ চলে গেছে, তাইলে তার আর বাকি আছে কতটুকু? বাকি রেস্ট আছে কত? রেস্ট আছে হচ্ছে 1 মাইনাস 11/15 সমান সমান কত? 4/15। তাইলে তার আর বাকি আছে 4/15 পরিমাণ অংশ। প্রশ্নে বলছে তার বাকি 12 মাইল, প্রশ্নে বলছে দি রেস্ট 12 মাইলস, প্রশ্নে বলছে বাকি 12 মাইল। আমি অঙ্ক করে পাইলাম বাকি 4/15। তাইলে আমি বলতে পারি না টোটাল জার্নির 4/15 সমান সমান টোটালের 4/15 সমান সমান 12 মাইল? বলতে পারি আমি? আমি অঙ্ক করে পাইলাম আমার বাকি আছে 4/15 পরিমাণ অংশ, প্রশ্নে দেওয়া 12 মাইল। তাইলে আমি লিখতে পারি টোটালের 4/15 সমান সমান 12 মাইল, বা এইটাকে আমি কেটে লিখতে পারি। তাইলে টোটাল সমান সমান আমি লিখতে পারি 12 ইন্টু 15 ডিভাইডেড বাই 4 সমান সমান 3×15 45 মাইল। তাইলে এখানে আমি কাটাকুটি করে দেখতে পারি যে আমার টোটাল জার্নি ছিল 45 মাইল। এইখানে অপশন এতে দেওয়া 45 মাইল, এটাই ছিল আমার অ্যান্সার। সো কিছু কিছু ক্ষেত্রে এই ম্যাথটায় কেন একটু স্পেশাল, এই ম্যাথটায় 5 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, 2 আওয়ার, এই ডাটাগুলার কি কোনো দরকার ছিল? এগুলা কি আমার অঙ্ক করতে কাজে লাগছে? এগুলা কিন্তু আমার অঙ্ক করতে কাজে লাগে নাই। এগুলা ওয়েস্টেজ ডাটা, এগুলা বাজে ডাটা। এই ডাটাগুলো অনলি একটা রিজনেই দিছে, যেন তুমি এক্সাম হলে তুমি একটা প্যারা খাও, এগুলা দিয়ে তুমি কিছু একটা করতে যাও। এগুলা দিয়ে কিন্তু করার কিছুই নাই। এগুলা যদি নাও দিত আমি অঙ্কটা করতে পারতাম, এগুলো আমার লাগেই নাই। এগুলা দেওয়ার অনলি রিজন হচ্ছে যেন তুমি প্যারা খাও। সো একটা অঙ্ক যখন করবা, তুমি ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখবা, আমার কোন কোন ডাটা লাগবে, কোন কোন ডাটা লাগবে না। তুমি যদি বুঝতে পারো ম্যাথে আমার অমুক অমুক ডাটা লাগবে, তমুক তমুক ডাটা লাগবে না, তোমার ম্যাথ হাফ হয়ে যাবে। এখন তুমি বলতে পারো ভাই এটা আমি কিভাবে বুঝবো? যখন তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, ম্যাথ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তোমাকে আমি ফর্মুলা শিখাই দিব, তোমাকে আমি টাইপ কিভাবে করতে হয় সেটা শিখাই দিব, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন প্রচুর প্র্যাকটিস করবা তখন তুমি কোশ্চেন দেখে বুঝা যাবা যে আচ্ছা এই কোশ্চেনটা এই জিনিস লাগবে, এই কোশ্চেনটা এভাবে করতে হবে। একটা আমি আমার সরি ভাইয়া, আমি আমার একটা কলেজ লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদেরকে। আমি হচ্ছে গিয়ে নটরডেম কলেজে পড়তাম, তোমরা জানো গ্রুপ 2 তে।
নটরডেম কলেজে ম্যাথ করাইতো কিভাবে, আমি অন্য কলেজে জানি না ভাই, অন্য কলেজে তো পড়ি নাই, পড়লে জানতাম। আর আমি তো ম্যাথ কখনো মানে একাডেমিক ম্যাথ মানুষরা পড়াই নেই, আমি সবসময় আইবি এর ম্যাথ। নটরডেম কলেজে স্যার করতো কি, আসতো, এসে লিখতো টাইপ 1, এভাবে ক্লাসে লিখতো টাইপ 1, তারপর একটা ফর্মুলা লিখে দিত, ফর্মুলার নিচে একটা অঙ্ক করতো, একটা ঊর্ধ্বে দুইটা, এরপরে টাইপ 2, টাইপ 3, টাইপ 4। আমরা ছোটবেলায় যখন এসএসসি তে পড়তাম তখন কি হইতো, আমরা যখন এসএসসি তে পড়তাম আমি দেখতাম কি, ধরো একটা অনুশীলনীতে 25টা প্রশ্ন আছে, আমার যে স্কুলের স্যার বা যে স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম উনি 25টা অঙ্কই করায় দিতেন, অন্তত 20টা অঙ্ক করায় দিতেন, 25টা না করাইলেও 20টা করায় দিতেন। নটরডেমে আইসা আমি দেখলাম যে আচ্ছা, থিংস ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। নটরডেমে এসইউ আলম স্যার, এসইউ খন্দকার, এসইউ আলম, এসইউ আলম প্রবাবলি উনার বই পড়াইতো। এখন ওইটা ছাড়াও অনেক বই আছে, রূপন্তী পাবলিকেশনস আছে, কেতাবউদ্দিন আছে, অসংখ্য বইয়ের অসংখ্য ম্যাথ আছে, সমস্ত স্যার করায় দিতে পারবেন না, সেই সময় নাই। ওখানে কি করতো, যে টাইপটা দেখাই দিত, কিভাবে ম্যাথটা করতে হবে ওইটা দেখাই দিত। আমাদের স্টুডেন্টদের রেসপন্সিবিলিটি ছিল আমরা এসইউ আলম শেষ করে ফেলবো, দেন কেতাব ধরবো, রূপন্তী ধরবো, যার যেটা ধরার আমরা ওই টাইপ দেখে দেখে, ওই ফর্মুলা দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে করতে আমাদের চোখে এসে যাবে, আমরা ম্যাথ দেখে বুঝে যাব যে এই ম্যাথটা এইভাবে করে। এই সেম সিস্টেম অ্যাডমিশনেও খাটবে। আমি তোমাকে কোন ম্যাথ কিভাবে করতে হবে, ফর্মুলা কিরকম হবে, টাইপ কিরকম হবে দেখাই দিব। তুমি যখন করবা মনে হবে আচ্ছা আমি বুঝছি, এরপরে তুমি যদি প্র্যাকটিস না করো 4 দিন পরে তুমি করতে পারবা না। সো তুমি টাইপটা বুঝবা, বুঝার পরে তুমি প্র্যাকটিস করবা। ম্যাথ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যখন প্র্যাকটিস বাড়াইতে থাকবা তুমি কোশ্চেন থেকে বুঝে যাবা, তোমার একটা নিজের মনের ভিতরে ফিলিং আসবে যে এই কোশ্চেন এইভাবে সলভ করতে হয়। আচ্ছা, সিথি একটা প্রশ্ন করছে যে ভাইয়া রেস সমান সমান 1 - 11/15, 1 কোথা থেকে আসলো? আমরা সব সময়, এটা আমাদের ম্যাথের একটা বেসিক প্রপার্টিজ, এটা আমরা ক্লাস 3-4 দেখি, যে সব সময় আমরা ধরে নিব আমার সরি রাবার উঠে আস, আমি সব সময় ধরে নিব আমার টোটাল ওয়ার্ক সমান সমান ওয়ার্ক, আমার টোটাল ওয়ার্ক সমান সমান 1। এইটা হচ্ছে গিয়ে ম্যাথের বেসিক জিনিস, যেটা আমরা ছোটবেলায় আমরা সবসময় ধরে নেই যে আমাদের সম্পূর্ণ কাজ সমান সমান 1। আমার টোটাল ফুড সমান সমান 1, আমার টোটাল হোমওয়ার্ক সমান সমান 1, টোটাল অ্যাসাইনমেন্ট সমান সমান 1। আমি সবসময় ধরে নিব যে আমার টোটাল সবসময় 1। এইটা আমরা ছোটবেলায় পড়ে নেই। তাইলে তুমি চিন্তা করো, আমি কাজ করছি 11/15 পরিমাণ, আমি কাজ করছি 11/15 পরিমাণ, আমি জানি আমার টোটাল সবসময় 1। টোটাল ইকুয়ালস টু কত? টোটাল ইকুয়ালস টু 1। আমার টোটাল হচ্ছে 1, টোটাল ইকুয়ালস টু 1। আমি কাজ করছি, আমি ডান, আমি করছি 11/15 পরিমাণ। তাইলে আমি কতটুকু কাজ করি নাই, কতটুকু বাকি আছে? টোটাল থেকে এই ডান হয়ে যাওয়া কাজ বাদ দিলেই আমি এটা পেয়ে যাব। আমার টোটাল হচ্ছে 1, হয়ে যাওয়া কাজ হচ্ছে 11/15, তাহলে বাকি থাকে 4/15। এটাই আমার না হওয়া কাজ, আনডান কাজ, যে কাজটা হয় নাই। এখন ক্লিয়ার? এখন বুঝতে পারছো 1 - 11/15 কিভাবে আসলো? ফ্র্যাকশনের ম্যাথ করতে গেলে অলওয়েজ মনে রাখবে যে যখনই ফ্র্যাকশন দেখবা মনে রাখবা আমার টোটাল ডিস্টেন্স সবসময় 1, টোটাল ওয়ার্ক সবসময় 1, টোটাল মানুষজন সবসময় 1, মানে টোটাল সবসময় 1। বুঝতে পারছো এটা? এখন যখনই ফ্র্যাকশন দেখবা মনে রাখবা টোটাল সবসময় 1, টোটাল সবসময় 1ই হবে। জি ভাইয়া ক্লিয়ার, ওকে। পরের ম্যাথে যাওয়ার আগে আমাকে একজন বলছো যে ভাইয়া কোন বই থেকে প্র্যাকটিস করব। তো আমি আগেই আমার কালো বোর্ডে চলে যাই, আমার কাজ করার কালো বোর্ড। সো এখানেই লিখে দিই। হ্যাঁ, তুমি সবার প্রথমে প্র্যাকটিসের জন্য বেসিক বই, বেসিক বই বলতে আমরা যখন প্রথম জীবনে পড়াশোনা শুরু করছিলাম একটা বর্ণ পরিচয় বই পড়ছিলাম না,
ওই বর্ণ পরিচয় বই আইবি এর জন্য হচ্ছে যে কোনো ম্যাথ কিউ ব্যাংক, যে কোনো ম্যাথ কিউ ব্যাংক, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এটা যে কোনোটা হতে পারে। আমাদের মেরিটরও আছে, ওইটাও হইতে পারে, অন্য প্ল্যাটফর্মেরও আছে, ওদেরও হইতে পারে, বাট দিস ইজ নট এনাফ। কেন? কারণ এগুলার কোশ্চেন এখন দেখবো অনেক ইজি লাগে, দিন দিন আসলে লেভেল আপ হচ্ছে। এইটা দিয়ে তুমি বুঝতে পারবা কি রকম প্রশ্ন আসে, বাট এই প্রশ্নগুলাই আসবে এরকম কোনো গ্যারান্টি নাই, এরকম না। তাইলে এরপর আমি কোথা থেকে প্র্যাকটিস করব, যেটা কারেন্টলি আইবি স্ট্যান্ডার্ড জিনিসপাতি থাকে? উত্তর হচ্ছে এরপরে তুমি ম্যাথ প্র্যাকটিস করবা জিম্যাট অফিসিয়াল রিভিউ, এই বইটা থেকে। কোন বই? জিম্যাট অফিসিয়াল রিভিউ। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া এই বইটা তো অনেক দাম, এই বইটা কেনার টাকা পয়সা নেই, আমি কিনবো না। নো প্রবলেম, কেনার দরকার নাই। তুমি গুগলে যাবা, তোমার ফোনের বা ল্যাপটপের বা কম্পিউটারের পিসির যে ব্রাউজারে জিম্যাট ক্লাব লিখে সার্চ দিবা, এই জিম্যাট ক্লাব ওয়েবসাইট থেকেও তুমি কোশ্চেন সলভ করতে পারবা। সো তুমি চাইলে জিম্যাট অফিসিয়াল রিভিউ এই বইটা কিনে নিবা, অথবা জিম্যাট ক্লাব এখান থেকে যে কোশ্চেন সলভ করবা, অথবা আমাদের মেরিতো তো প্রচুর পরিমাণ কোশ্চেন আছে, ওগুলাও তোমরা সলভ করতে পারো। হিউজ পরিমাণ কোশ্চেন আমরা দিয়ে রাখছি, এখান থেকেই আমরা নিছি, আরো 2-3টা সোর্স থেকে নিছি, তোমরা আর কি করতে পারবা। আজকে ক্লাস রেকর্ড করতে হবে না, ক্লাস রেকর্ড ইয়েস, টেনশন নিও না। আচ্ছা, ওকে। এইটা তো তোমরা নিজেরা সলভ করছো। এরপরে আসো 5 নাম্বার প্রশ্নে আমরা আসি। হাঁটাহাঁটিতেই এখনো আছে, এখন আমরা হেঁটেই যাচ্ছি, হাঁটা থেকে আমরা আর পানিতে নামতে পারতেছি না, নৌকায় নামতে পারতেছি না। 5 নাম্বার প্রশ্নে বলছে একজন মানুষ সে 8টা বাজে নিজের বাসা থেকে যাত্রা শুরু করে, ওকে। সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, সে তার অফিসে 45 মিনিট লেটে পৌঁছায়। সে 8টা বাজে যাত্রা শুরু করে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে সে কি করে? সে 45 মিনিট লেটে পৌঁছায়। পরের দিন সে যখন 5 কিলোমিটার বেগে হাঁটা শুরু করে, প্রথম দিন সে 3 কিলোমিটার পার বেগে হাঁটছে, পরের দিন সে যখন 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটা শুরু করে, সে 15 মিনিট আগে পৌঁছায় যায়। সে কি করে? 15 মিনিট আগে পৌঁছায় যায়। তাহলে তার বাসা থেকে অফিসের ডিস্টেন্স কত? কোশ্চেনটা চিন্তা করো। সে প্রথম দিন 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, তার নর্মাল টাইমের চাইতে সে 45 মিনিট দেরিতে পৌঁছায়। দ্বিতীয় দিন সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, এবার সে 15 মিনিট আগে পৌঁছায়। তাইলে সে কতটুকু ডিস্টেন্স হাঁটছে? এখন চিন্তা করো, প্রথম দিন সে যেই পরিমাণ ডিস্টেন্স হাঁটছে, দ্বিতীয় দিনও সেম পরিমাণ ডিস্টেন্স হাঁটছে, তাই না? প্রথম দিনও সে অফিস থেকে বাসায় গেছে বা বাসা থেকে অফিসে গেছে, দ্বিতীয় দিনও তো বাসা থেকে অফিসেই গেছে, সে তো বাসাও চেঞ্জ করে নাই, অফিসও চেঞ্জ করে নাই, তার ডিস্টেন্স তো সেম আছে, তাই না ভাইয়া? ডিস্টেন্সের তো কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে কি? তার ডিস্টেন্সের কি চেঞ্জ হয়েছে? ডিস্টেন্সের কিন্তু চেঞ্জ হয় না। প্রথম দিন সে যে পরিমাণ ডিস্টেন্স গেছে বাসা থেকে অফিস, দ্বিতীয় দিনও সে বাসা থেকে অফিসেই গেছে, সেমই ডিস্টেন্স, তাহলে তার ডিস্টেন্স সেম। তাইলে আসো প্রথম দিনের জন্য, ফার্স্ট ডে। ধুর, আজকে বারবার আমার ইরেজার ইউজ করা লাগতেছে, জানি না কেন কি হয়েছে। আমার ফার্স্ট ডে এর জন্য ডিস্টেন্স কি? ডিস্টেন্সের সূত্র একটাই, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। আমার প্রথম দিনের জন্য কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। স্পিড কত? প্রথম দিনের স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, লেখো 3 কিলোমিটার পার আওয়ার। টাইম কত ভাইয়া? টাইম কি দেওয়া আছে? কোনো নির্দিষ্ট টাইম দেওয়া নাই, বলছে 45 মিনিট লেটে পৌঁছাইছে। তার কয় ঘন্টা সে লাগাইছে যাইতে এইটা বলে নাই, বলছে সে 45 মিনিট লেট করছে। তাইলে আসো আমরা ধরে নেই তার নর্মালি x ঘন্টা সময় লাগে, প্রথম দিন সে 45 মিনিট লেট করছে, তাইলে তার সময় লাগছে x প্লাস 45/60। আমি কি ধরে নিব? প্রথম দিন সময় লাগছে x প্লাস 45/60। কেন এটা হইলো আমি আবার এক্সপ্লেইন করতেছি, টেনশন কইরো না।
আমি টাইমের ক্ষেত্রে এক্স প্লাস 45/60 কেন ধরলাম? আমার প্রথম দিন বলছে সে 45 মিনিট লেটে যায়। লেটে যাওয়ার মানে কি? তার একটা সার্টেন টাইমে যাওয়ার কথা ছিল, তার সে পরে গেছে, 45 মিনিট পরে গেছে। আচ্ছা, তাইলে আমি ধরে নিচ্ছি তার সার্টেন টাইম হচ্ছে এক্স আওয়ার। এখন এইটা আছে আওয়ারে, এর সাথে যখন আমি 45 মিনিটের যোগ দিব, ওই 45 মিনিটেও তো আওয়ারেই নিতে হবে, তাই না ভাইয়া? তুমি চিন্তা করো, আমি বললাম তার নর্মাল সময় হচ্ছে এক্স আওয়ার, তাইলে এর সাথে যখন আমি কিছু যোগ দিব, ঘন্টাই তো যোগ দিতে হবে, মিনিট তো যোগ দেওয়া যাবে না। মনে রাখবা, তুমি আপেলের সাথে আপেলরে যোগ দিতে পারো, কমলার সাথে কমলারে যোগ দিতে পারো, কমলার সাথে তুমি নাশপাতিরে যোগ দিতে পারো না। হোক দুইটাই ফল, কমলার সাথে নাশপাতি যোগ দেওয়া যায় না। আমার কাছে 3টা কমলা আছে, জসিমের কাছে 4টা নাশপাতি আছে, তুমি বলতে পারবা না আমার কাছে 7টা কমলা আছে আমাদের দুইজনের কাছে। তোমার বলতে হবে আমার কাছে 3টা কমলা, জসিমের কাছে 4টা নাশপাতি। যদি এমন হইতো তোমার কাছে 3টা কমলা, জসিমের কাছে 4টা কমলা, তুমি বলতে পারতা আমাদের দুইজনের কাছে 7টা কমলা আছে। তুমি কমলার সাথে নাশপাতিতে যোগ দিতে পারবা না। সেম, এক্স হচ্ছে ঘন্টায়, 45 হচ্ছে মিনিটে, দুইটা যোগ দিতে পারবা না, 45 মিনিটকে ঘন্টায় নিতে হবে। এখন আরেকটা কোশ্চেন তুমি করতে পারবে, এক্স রে কেন আমি ঘন্টায় ধরলাম, এক্স রে কেন আমি মিনিটে ধরলাম না? কারণ অ্যাগেইন তুমি এখানে 3 কিলোমিটার পার আওয়ার লিখছো। চিন্তা করো, আমি একটু মুছি। তুমি চিন্তা করো, এইখানে আছে 3 কিলোমিটার পার আওয়ার, ঘন্টার কথা বলা আছে, তাইলে এর সাথে যেইটা গুণ হবে, 3 কিলোমিটার পার আওয়ারের সাথে যেটা গুণ হবে সেটা তো ঘন্টাতেই গুণ করতে হবে, তাই না? ঘন্টার সাথে তো ঘন্টার সম্পর্ক, ঘন্টার সাথে তো মিনিটের সম্পর্ক না। যেহেতু এখানে 3 কিলোমিটার পার আওয়ার আছে, এই পুরোটা পার আওয়ারে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আসো দেখি আমরা 3x প্লাস 45/60 সমান সমান কত? অ্যাগেইন আমি যেহেতু টিউটর, আমি ক্যালকুলেটর ইউজ করব, তোমরা করতে পারবা না। ইন্টু 3 সমান সমান 2.25। এটা হচ্ছে প্রথম দিনের। এইবার আসো দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে কি হয়েছে? সেকেন্ড ডের ডিস্টেন্স, সেকেন্ড ডেতে কি হয়েছে? সেকেন্ড দিনের ডিস্টেন্স, অ্যাগেইন ডিস্টেন্স সমান সমান এস ইন্টু টি, এস ইন্টু টি। দ্বিতীয় দিনের স্পিড কত? দ্বিতীয় দিনের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় দিনের স্পিড কত? 5 কিলোমিটার আওয়ার। সময় কত ভাইয়া? সময় হচ্ছে কি, সে 15 মিনিট আগে গেছে। 15 মিনিট আগে যাওয়ার মানে কি, তার 15 মিনিট সময় কম লাগছে। আমি যখন বলি 45 মিনিট লেট হইছে, তার মানে কি, তার সময় 45 মিনিট বেশি লাগছে। তার 3 ঘন্টা লাগার কথা ছিল, 45 মিনিট বেশি লেগে 3 ঘন্টা 45 মিনিট লাগছে। আর আমি যখন বলি 15 মিনিট আগে আসছে, তার মানে কি, তার 3 ঘন্টা তার টাইম লাগার কথা ছিল, 15 মিনিট আগে হইছে, 15 মিনিট কম লাগছে, 2 ঘন্টা 45 মিনিটেই হয়ে গেছে। 15 মিনিট আগে আসা মানে কি, তার মানে তার সময় কম লাগছে। তাইলে প্রথম দিন, দ্বিতীয় দিন তার স্পিড ছিল 5 কিলোমিটার পার আওয়ার, তার সময় কত ছিল? তার সময় ছিল এক্স এর চাইতে 15 মিনিট কম, 15 মাইনাস 60 সমান সমান কত? 5x মাইনাস 1/4 মানে 0.2, 5 ইন্টু 0.2 সমান সমান কত? ইন্টু 1 মাইনাস 1.25, 1.25। তাইলে প্রথম দিনের ডিস্টেন্স হচ্ছে এইটা, দ্বিতীয় দিনের ডিস্টেন্স হচ্ছে এইটা। প্রথম দিনের ডিস্টেন্স এইটা, দ্বিতীয় দিনের ডিস্টেন্স এটা। কিন্তু চিন্তা করো ভাইয়া, চিন্তা করো, প্রথম দিন সে যেইটুকু গেছে, দ্বিতীয় দিনও সে সেম পরিমাণ গেছে না? ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে? ডিস্টেন্স তো চেঞ্জ হয় নাই, দুদিন তো সে একই গেছে, একই পরিমাণই তো সে গেছে। প্রথম দিনও সে বাসা থেকে অফিসে গেছে, দ্বিতীয় দিনও বাসা থেকে অফিসেই গেছে। তাইলে আমি বলতে পারি না প্রথম দিনের ডিস্টেন্স d1 সমান সমান দ্বিতীয় দিনের ডিস্টেন্স। প্রথম দিনও সে অফিসে গেছে, দ্বিতীয় দিনও অফিসেই গেছে, একই দূরত্ব। আমি বলতে পারি প্রথম দিনের ডিস্টেন্স ইকুয়াল টু দ্বিতীয় দিনের ডিস্টেন্স। এইটারে লিখতে পারি 3x প্লাস 2.25 ইকুয়াল টু 5x মাইনাস 1.25
বা এইখান থেকে আমি বলতে পারি টোয়াইস এক্স সমান সমান 3.50 বা এক্স সমান সমান 1.25। যদি যোগ বিয়োগে ভুল না হয়, আমার এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে 1.25। এক্স এর ভ্যালু আমি ভাইয়া পেয়ে গেছি। এক্স এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, তাইলে ভাইয়া এইখানে তুমি এক্স এর ভ্যালু বসায় দাও, উত্তর পেয়ে যাবা। এক্স এর ভ্যালু এইখানে বসায় দাও, তাইলে তুমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবা। টোটাল ডিস্টেন্স তাইলে কত? 3 ইন্টু 1.25 যোগ 2.25 সমান সমান কত? 3 ইন্টু 1.25 সমান সমান 3.75 যোগ 2.25 সমান সমান 6। তাইলে আমার টোটাল ডিস্টেন্স এই সূত্র থেকে পাই হচ্ছে 6 কিলোমিটার। অপশন এ 6 কিলোমিটার। আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখানে ইরফান সাদিক মুগ্ধ জিজ্ঞাসা করছে আইবিএ থেকে কি রাফ করার সুযোগ আছে কিনা। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আইবিএ তে রাফ করার সুযোগ বলতে একটা কোশ্চেন পেপার তোমাকে থাকবে, অবভিয়াসলি কোশ্চেন তো থাকবেই, তাই না? তুমি কোশ্চেন পেপারের বামে ডানে অমুক আকসমানে জমিনে এই জায়গায় তুমি তোমার কলম দিয়ে যা ইচ্ছা রাফ করতে পারো। তোমাকে আলাদা কোনো রাফ পেপার দেওয়া হবে না, আলাদা কোনো কাগজ থাকবে না যেখানে তুমি রাফ করতে পারো, এবং কোনো পেন্সিল তুমি ইউজ করবা না। এটা মাস্ট, পেন্সিল তুমি ইউজ করবা না, পেন্সিল নিবাই না, পেন্সিলের চেহারাই দেখবা না। পেন্সিল বাসায় যথেষ্ট ভাঙা ফালায় দাও, পেন্সিল থাকার দরকার নাই। তোমার কোশ্চেন পেপারে জায়গা থাকে, এনাফ জায়গা থাকে, ওই কোশ্চেন পেপারে এনাফ জায়গায় তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। কি ব্যাপার? এই সেম টাইপের ম্যাথ একটু আগে আমি যেই ম্যাথটা করাইলাম না, অলমোস্ট সেম টাইপের, কিন্তু ইজিয়ার, অনেক বেশি ইজিয়ার একটা ম্যাথ হচ্ছে এইটা। এই ম্যাথটা তোমরা নিজে নিজে সলভ করবা। এই ম্যাথটা সলভ করে তোমরা অ্যান্সার দেবা, এটা আমি নিজে করাবো না। তো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকুক। হোমওয়ার্ক মানে পিওর হোমওয়ার্ক। আমি চাবো তোমরা এই ম্যাথটা সলভ করবা। সলভ করে তোমরা হচ্ছে গিয়ে ছবিটা তুলে আজকের পোস্ট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে, অথবা এই ছবিগুলো তুলে আমাদের লাইভ ক্লাস তো থেকেই, যে লাইভটা তো থেকেই যাবে, লাইভের কমেন্ট বক্সে পরে ছবি তুলে তুমি পাঠায় দিও যে ভাই এই যে আমি ম্যাথটা করছি। এইটা যেহেতু সেম টাইপের ম্যাথ, আমি সময় বাঁচাইতে আমি এটা সলভ করব না। আচ্ছা, আমরা আসো পরের ম্যাথটা করে ফেলি। 7.5 অ্যান্সার কেন হবে ভাইয়া? আমি দেখি, আমি কি যোগ বিয়োগে ভুল না করলে 7.5 হওয়ার কোনো সম্ভাবনা নাই? যোগ বিয়োগে ভুল না করলে না, যোগ বিয়োগে আমার মনে হচ্ছে না কোথাও ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে তোমরা দেখে নিও। যদি যোগ বিয়োগে ভুল না হয় তাইলে হচ্ছে কি আর কি, যেটা 2.25 তাহলে 3.50 2x, হ্যাঁ 3.50 1.25। হ্যাঁ, যোগ বিয়োগে একটা ভুল হয়েছে, এখানে 1.25 না 1.75 হবে থুক্কো, এখানে 1.75 হবে। ওই যে বললাম যোগ বিয়োগে ভুল না হইলে তোমরা কইরা নিও। আমার মাথা উড়ায় যাচ্ছে আসলে। হ্যাঁ 1.75 হবে, রাইট। প্যারাটা হচ্ছে কি, তোমরা তো বোর্ড থেকে দেখতেছো, আমি যখন এই যে আমার দিকটা চিন্তা করো, এই যে আমি এখানে দাঁড়াইছি অঙ্কটা করার সময়, হ্যাঁ চিন্তা করো আমার পুরা হচ্ছে এইটা হচ্ছে আমার বোর্ড, এই যে পুরাটা আমি দেখতেছি।
তাইলে আমার চোখে কি পরিমাণ জায়গা আসে, কতটুকু জায়গা আসে দেখো। আমি যদি এই যে এইদিকে দাঁড়াই, এইদিকে দাঁড়াইলে এই যে সুন্দরভাবে আমি পুরা জিনিসটা মাথায় প্রসেস করতে পারি, বাট এই জায়গায় দাঁড়াইলে তোমাদের ভিউ নষ্ট হয়ে যাবে। সো আমি বোর্ডের এই পাশে দাঁড়াইলে আমি ব্রেইনটা একটু কাজ করাটা কম হয়ে যায়। সো এইটাই হচ্ছে ইয়া। সো এখানে 1.75 হবে, তুমি সব জায়গায় 1.75 বসায় দিও, যেটা অ্যান্সার হয় ওইটাই। একটু দূরে দাঁড়াইলে আর কি এই জিনিসটা হয় না। তো এই ম্যাথটা আমরা করি, এই ম্যাথটা করে আমরা আসলে কোশ্চেন অ্যান্সারে চলে যাব, আমরা খুব বেশি আগাবো না। এইখানে বলছে একজন মানুষ সে সে তার ট্রিপের টোটাল ডিস্টেন্সের 1/3 অংশ সে গাড়িতে যায়। খুবই ভালো কথা, 1/3 সে গাড়িতে যায়। এরপরে তার গাড়িটা ভেঙে যায়, গাড়িটা নষ্ট হয়ে যায়। এরপরে বাকিটুকু জায়গা সে পায়ে হেঁটে যায়। এই পায়ে হেঁটে যাইতে তার গাড়িতে যাওয়ার সময় 20 গুণ টাইম লাগে। তাইলে তার ওয়াকিং স্পিডের চাইতে ড্রাইভিং স্পিড কতটুকু বেশি ছিল? ভালো করে খেয়াল করো। সে কি করলো? সে 1/3 অফ দি টোটাল ডিস্টেন্স সে কি করলো? সে গাড়িতে গেল। সে বাকি তাইলে থাকে আর কতটুকু? তাইলে তার বাকি থাকে, আমি কি জানি আমার টোটাল ডিস্টেন্স সবসময় 1, সে গাড়িতে গেছে 1/3 পরিমাণ, তাইলে বাকি থাকে 2/3। এই 2/3 পরিমাণ যাইতে তার সময় লাগে কত? 20 গুণ। তার 2/3 পরিমাণ সময় যাইতে লাগে 20 গুণ। তাইলে তার ড্রাইভিং স্পিড ওয়াকিং স্পিডের কত গুণ ছিল? আচ্ছা চিন্তা করো, আমি ধরে নেই সে 1/3 পরিমাণ অংশ গাড়িতে যাইতে, 1/3 পরিমাণ অংশ গাড়িতে যাইতে তার সময় লাগে x ঘন্টা। তাইলে 2/3 পরিমাণ অংশ পায়ে হেঁটে যাইতে তার সময় লাগে 20 গুণ, 20x ঘন্টা। এইটাই তো আমি ধরে নিলাম 1/3 অংশ সে কি করছে? সে গাড়িতে গেছে, সময় লাগাইছে x ঘন্টা। তাইলে 2/3 অংশ সে যে পায়ে হেঁটে গেছে তাতে সময় লাগছে 20 গুণ, 20x। এখন 2/3 অংশ যাইতে লাগে 20x পায়ে হেঁটে, তাইলে 1/3 অংশ পায়ে হেঁটে যাইতে সময় কতটুকু লাগবে? হাফ করে দাও, 10x পরিমাণ লাগবে, তাই না? 2/3 অংশ পায়ে হেঁটে যাইতে লাগে 20x, তাহলে 1/3 অর্ধেক, পায়ে হেঁটে যাইতে অর্ধেক সময় লাগবে 10x। তাইলে চিন্তা করো, 1/3 অংশ গাড়িতে যাইতে লাগে x ঘন্টা, 1/3 অংশ পায়ে হেঁটে যাইতে লাগে 10x ঘন্টা। তাইলে ড্রাইভিং স্পিড সরি ভাইয়েরা, তাহলে লাগবে না পানি, তাহলে আমার ড্রাইভিং স্পিড ওয়াকিং স্পিডের চাইতে কত গুণ বেশি? অবভিয়াসলি 10 গুণ বেশি। আমার গাড়িতে যাইতে যে সময় লাগে পায়ে হেঁটে যাইতে 10 গুণ বেশি সময় লাগে, তাহলে আমার ড্রাইভিং স্পিড অবভিয়াসলি 10 গুণ বেশি, তাই তো? তাইলে আমার ড্রাইভিং স্পিড পায়ে হাঁটার স্পিডের চাইতে 10 গুণ বেশি। কমন সেন্সের জিনিস। আচ্ছা ভাই, আমাকে স্টুডিও থেকে আসলে বলতেছে যে তোমাদের বড় ভাইয়াদের এমবিএর যারা, ওনাদের আজকে একটা ওরিয়েন্টেশন আছে যেটা একটু পরে পেজ থেকে লাইভ হবে। তাই আজকে আমি খুব বেশি সময় নিতে পারতেছি না, আমার ক্লাসটা আসলে এখানে এন্ড করা লাগবে। সো এখানে আমি এন্ড করে দিব তোমাদের। আই হোপ তোমরা সমস্ত জিনিস বুঝতে পারছো। আমি আরো 1-2 মিনিট ওয়েট করব, তোমাদের কোনো কোশ্চেন থাকলে যেন আমি অ্যান্সার দিতে পারি। আই হোপ তোমরা বুঝতে পারছো। এটার উপর আমি চেষ্টা করব আরেকটা ক্লাস নিতে। আমি এই টপিকের উপর আরেকটা ক্লাস, এই টপিকটা অনেক ভাস্ট, আমরা বোট অ্যান্ড স্ট্রিমই যাই নাই। আমার যে নদী নৌকার পার্ট তাই জানি, আমি জাস্ট পায়ে হাঁটার ডিস্টেন্সেই আমার 1 ঘন্টা চলে গেছে। আমি নদী নৌকাটাও ইনশাল্লাহ আমি যাওয়ার একটা এক্সট্রা ক্লাস নিজের থেকে নেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমরা আজকের ক্লাসের জিনিসপাতি বুঝতে পারছো। জিনিসগুলো খুবই সহজ ছিল। আজকের ক্লাসে নতুন একটা থিওরি তোমরা পড়ছো, নতুন একটা থিওরি শিখছো, যেই থিওরিটা হচ্ছে কোথায় গেল, এই যে তুমি কোনো একটা জায়গায় এক্স স্পিডে গেলা, ওই জায়গা থেকে ওয়াই স্পিডে ফেরত আসলা, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কত হবে? এইটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, যেটা তোমরা আজকে শিখতে পারছো। আই হোপ এই ফর্মুলাটা দিয়ে তোমরা নতুন নতুন ম্যাথ করতে পারবা। আমরা বোট স্ট্রিম ওই ম্যাথগুলো যখন করব আমরা আরো কিছু ফর্মুলা শিখবো এবং মজার মজার কিছু অঙ্ক করতে পারবো। সো সেই পর্যন্ত টাটা বাই বাই। তোমাদের থেকে কোনো কোশ্চেন পাইতেছি না। সো আই থিঙ্ক তোমরা সব বুঝছো।
সো টাটা বাই বাই আদিওস, দেখা হবে নেক্সট